মোবাইলের পাওয়ার বাটন নষ্ট খারাপ হয়ে গেছে, ঠিকমতো কাজ করে না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, একটি মোবাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে। আর এটা হয়ে থাকে যখন মোবাইল একটু পুরাতন হতে শুরু করে, এই মোবাইলের পাওয়ার বাটনে কিন্তু সমস্যা দেখা দেয়। তাই আপনার মোবাইলে যদি পাওয়ার বাটন নষ্ট ঠিকঠাক মতো কাজ না করে, এই সমস্যা যদি আপনার থেকে থাকে, কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের পাওয়ার বাটন কাজ না করলে কিভাবে সেই সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মোবাইলের পাওয়ার বাটনে কাজ করে না, এজন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। সেজন্য আপনারা গুগল প্লে স্টোরে ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নেওয়ার পরে এখান থেকে ডাবল ট্যাপ নামের অ্যাপ্লিকেশন একটি এখান থেকে ইনস্টল করে নিতে হবে। সেজন্য এখান থেকে আপনারা ডাবল ট্যাপ লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা এখন এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে ইনস্টল করে নেবেন। সেজন্য এখন আপনারা ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ইনস্টল হলে এখানে ওপেন বাটন পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করবেন। ওপেন বাটনের উপর ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ নামের একটি অপশন। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা দেখতে পাবেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ এই অপশন। আপনারা নিচের দিকে যে অ্যারো বাটন দেখতে পাবেন, এখানে এনেবল বাটন। আপনারা এই এনেবল বাটনের উপর সর্বপ্রথম ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনেবল নাও নামের একটি অপশন চলে আসবে। আপনারা এখন এই এনেবল নাও এই অপশনের উপর ক্লিক করবেন। এনেবল নাও এই অপশনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাবেন এগ্রি বাটন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এগ্রি বাটনের উপর ক্লিক করবেন। এগ্রি বাটনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন অ্যান্ড অফ, এটা অফ করা আছে, আপনাকে অন করতে হবে। সেজন্য আবারও এখান থেকে দেখতে পাবেন এনেবল বাটন। আপনারা ডান পাশে যে এনেবল বাটন এটাতে আপনারা অন করবেন। তারপরে এখান থেকে অ্যালাও বাটন চলে আসবে। আপনারা এখান থেকে অ্যালাও বাটনের উপর ক্লিক করবেন। তারপরে নিচের দিকে যে অপশনটি দেখতে পাবেন এটার পাশে আরেকটা এনেবল বাটন দেখতে পাবেন। মার্ক করে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে এই এনেবল বাটনের উপর আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন ওকে বাটন আসবে। আপনাদের কিছু পড়তে বলতেছে, আপনারা পড়ার পর এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। ওকে বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পাবেন আবারও লেখা দেখাচ্ছে এনেবল নাও। আপনারা এই এনেবল নাও এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা এই এনেবল নাও এই অপশনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন অফ এর পারমিশন নট অ্যালাউ করা আছে, আপনাকে পারমিশন দিতে হবে। সেজন্য এখান থেকে এই অপশনের উপর ক্লিক করলে এই এনেবল বাটন আসবে। আপনারা এখন এখান থেকে এই এনেবল বাটনের উপর ক্লিক করবেন। এনেবল বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এখান থেকে ফিনিশ নাও নামের একটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা এখন এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে আবার যে দেখতে পারেন না ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ অ্যান্ড অন, এই অপশনে নট অ্যালাউ করা আছে। আপনারা অ্যালাউ করার জন্য এই এনেবল বাটনটি আবারও এখান থেকে অন করে দেবেন। অন করা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ব্যাক বাটনের উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন এর ডান পাশে আরেকটি এনেবল বাটন পেয়ে যাবেন। আপনারা এই এনেবল বাটনের উপর ক্লিক করবেন। এখানে দেখতে বলতেছে একটু ওয়াটস অ্যাড, আপনারা একটি অ্যাডভার্টাইজ দেখতেও পারেন, না দেখলে কোনো সমস্যা নাই। আপনারা নট নাও এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের যে স্ক্রিন আছে, আপনারা এখন এই স্ক্রিনের উপর এখন আঙ্গুল দিয়ে দুইবার ট্যাপ করবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি আঙ্গুল দিয়ে ট্যাপ করি, ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন স্ক্রিন কিন্তু অফ হয়ে যাচ্ছে। আবার এখান থেকে দুইবার ট্যাপ করার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিন কিন্তু এখান থেকে অটোমেটিকলি অন হয়ে যাবে। ঠিক এরকমভাবে আপনার মোবাইলের পাওয়ার বাটন যদি নষ্ট হয়ে থাকে, এরকমভাবে আপনার মোবাইল অন বা অফ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।